তো বন্ধুরা, বাংলা বাড়ি নিয়ে সবার জন্য বড় খুশির খবর। ইতিমধ্যে কিন্তু টাকা রিলিজ করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং এর একটি নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি, এটা বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে। এবার এই নোটিশে কি বলা হয়েছে, বর্তমানে কারা কারা টাকা পাবে, কবে টাকা পাবে, কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা এসেছে, আপনার অ্যাকাউন্টে কবে টাকা আসবে, এবং যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে, অথবা তারা টাকা পাবে কি পাবে না, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। যে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কোন কোন জেলায় টাকা এসেছে, তার লিস্টও কিন্তু জারি করে দিয়েছে। সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে এই নোটিশে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই বর্তমানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি কিন্তু বর্তমানে পাবলিশ করা হয়েছে। কবে পাবলিশ করা হয়েছে? 16/1/2026 কিন্তু এই নোটিশটি বর্তমানে পাবলিশ করা হয়েছে। এবার এটা যদি ইংলিশে লেখা রয়েছে, এবার এটা যদি আপনি বাংলায় আমি কনভার্ট করে আপনাদের বিস্তারিত বলি, তাহলে পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার এটা আমি বাংলায় কিন্তু কনভার্ট করে নিচ্ছি। এবার এখানে বলা হয়েছে যে কে নোটিশটি জারি করেছে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন এর সরকারি নির্দেশে এই নোটিশটি কিন্তু বর্তমানে জারি করা হয়েছে। এবার এখানে বলা হয়েছে কেন এই নোটিশ জারি করা হয়েছে, যে 2025-26 অর্থবর্ষের জন্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের খাতে অর্থ বরাদ্দ করার জন্য এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এই নোটিশের দ্বারা। মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? এখানে বলা হয়েছে যে 8,737 কোটি প্লাস টাকা কিন্তু বর্তমানে বরাদ্দ করা হয়েছে এই বাংলা বাড়ির জন্য। এবার মেন কথা, এই টাকা কার কাছে পৌঁছেছে? বর্তমানে কিন্তু জেলা স্তরে বর্তমানে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি জেলা স্তরে কিন্তু এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সাব অ্যালার্টিং অফিসার, সিডিও অর্থাৎ চিফ ডেভেলপমেন্ট অফিসারের কাছে এই টাকাটা কিন্তু পৌঁছে গেছে। এবারে এই টাকাটা কী জন্য খরচ করা হবে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে নোটিশে, যে বাংলা বাড়ির গ্রামীণ জন্য কিন্তু এই টাকাটা কিন্তু বরাদ্দ করা হয়েছে বাংলা বাড়ির জন্য। এবার কোন ধাপের জন্য এই টাকা? বর্তমানে বাংলা বাড়ির দ্বিতীয় ধাপ অর্থাৎ ফেজ 2-র জন্য কিন্তু এই টাকাটা, যে 60,000 টাকা করে সবাইকে দেওয়া হবে সেই জন্য। এবার বর্তমানে কিভাবে টাকা সবার কাছে পৌঁছবে? বর্তমানে কিন্তু জেলা স্তরে ইতিমধ্যে টাকা ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে জেলা ট্রেজারি থেকে সবার অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা কিন্তু ছাড়া শুরু হবে, ঠিক আছে? টোটাল এখানে বলা হয়েছে যে 18,000 গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এবার সবার অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে জেলা স্তর থেকে। তারপরে তার সিস্টেম রয়েছে, জেলা ট্রেজারি থেকে সবার অ্যাকাউন্টে প্রতিটি পঞ্চায়েতের সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে। এছাড়াও কিন্তু নোটিশে বলা হয়েছে এই টাকা অন্য কোথাও কিন্তু ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এই বাংলা বাড়ির জন্য টাকা ব্যবহার করা হবে। এইসব ডিটেলস কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে। তো মোটামুটি বুঝতে পারছেন যে টাকা কিন্তু রিলিজ ইতিমধ্যে করে দেওয়া হয়েছে, এবং নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। টাকা এবার জেলা ট্রেজারিতে চলে এসেছে, মানে খুব শীঘ্রই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। এবার টাকা কবে ঢুকবে অথবা কারা কারা পাবে? দেখুন, বর্তমানে কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, বর্তমানে কিন্তু এই জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে, ঠিক আছে? এবার দেখুন, টাকাটা রিলিজ হয়ে গেছে, মানে খুব শীঘ্রই ওই মোটামুটি 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে ছাড়া শুরু হয়ে যাবে। এবং সঙ্গে আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে বর্তমানে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের কিন্তু বর্তমানে 4 লক্ষ উপভোক্তা এবারে বাংলা বাড়ির টাকা পেতে চলেছে, এবং তাদেরও ভেরিফিকেশান খুবই জোর কদমে চলছে। তাদেরও কিন্তু এবারে যে বাংলা বাড়ির প্রথম কিস্তি যে 60,000 টাকাটা তাদেরও কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তো এবার বলে কি কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা পেতে চলেছে বা কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা চলে এসেছে তারও লিস্ট কিন্তু জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো লিস্ট দেওয়া রয়েছে, যে বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং, তারপরে বীরভূম, নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, তারপরে কোচবিহার, নর্থ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এছাড়া কিন্তু আলিপুরদুয়ার, হুগলি, তারপর জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদা, তারপর দক্ষিণ দিনাজপুর, হাওড়া, মুর্শিদাবাদ, টোটাল কিন্তু 21টি জেলায় টাকা কিন্তু বর্তমানে ঢুকে গেছে, ঠিক আছে? যে গভর্নমেন্টের তরফ থেকে এই সব জেলার ট্রেজারিতে টাকা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। প্রতিটা কিন্তু জেলার যে ট্রেজারিতে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার এখান থেকে সবার উপভোক্তার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা আসা শুরু করবে। জেলার ট্রেজারিতে ইতিমধ্যে টাকা চলে এসেছে, মানে খুবই শীঘ্রই কিন্তু সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা আসা শুরু করবে। এবার কারা টাকা পাবে, কারা টাকা পাবে না? দেখুন, যাদের কিন্তু বর্তমানে সমস্ত ভেরিফিকেশন হয়ে গেছে, ফাইনাল লিস্টে নাম উঠে গেছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু করে দেবে। যাদের PWL ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হবে, এবং যারা কিন্তু বর্তমানে এলিজিবল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? যাদের নাম কিন্তু PWL লিস্টে নাম নেই,
তারা কিন্তু এবারে টাকা পাবে না। এবং সঙ্গে বলে কি এই যে টাকাটা প্রথম কিন্তু যে 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। একটা যে 4 লক্ষ মানুষকে অ্যাড করা হয়েছে, যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছেন, তাদের নাম যে অ্যাড করা হয়েছে, তাদের টাকা ঢুকতে একটু দেরি হতে পারে, কারণ তাদের ভেরিফিকেশন খুব জোর কদমে চলছে। তাদেরও এবারে টাকা ছাড়বে, কিন্তু একটু দেরি হতে পারে। কিন্তু সবার প্রথম কিন্তু 16 লক্ষ মানুষদের যে টাকা কিন্তু পাঠানো হবে। এবার এটা নিয়ে যখন পরবর্তী সময় কোনো রকম আপডেট আসবে, অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে, ঠিক আছে? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।